আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2025-এর উচ্চ মাধ্যমিকের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে। আমি আশা করছি যে এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে স্টাডি করে যাও তাহলে কিন্তু নিশ্চিত রূপে তোমরা কমন পেতে চলেছো এবং তোমাদের পরীক্ষার ফল নো ডাউট খুব ভালো হতে চলেছে। দেখো, সাজেশন বললেই কিন্তু সাজেশন হয় না, সাজেশনের জন্য দরকার গভীর অধ্যবসায়। তোমাদের সেই 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ইতিহাসে যে প্রশ্নগুলো এসেছিল, যে রিদম বা ছন্দে এসেছিল, সেই ছন্দ মেনটেন করেই কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে। সর্বোপরি এবিটিএ, ডাব্লিউবিটিএ 2024-এর যে টেস্ট পেপারগুলো ছিল, 2024-এর টেস্ট পেপারে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল 2024-এর জন্য কিন্তু আসেনি, সেগুলো ডেফিনেটলি 2025-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো 2017 থেকে 2024 পর্যন্ত যে প্রশ্নের রিদম এবং 2024-এ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল কিন্তু আসেনি, টোটালটা মিলিয়ে মিশিয়ে বেশ কতকগুলো আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনের ভান্ডার একেবারে তুলে ধরবো। তোমাদের জন্য একেবারে বাছাই করেই মাত্র কয়েকটা প্রশ্ন সাজেশন হিসাবে দেওয়া হচ্ছে। আর আমি আবারও বলছি, নিশ্চিত রূপে তোমরা এইগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে, তোমরা কমন পাবেই পাবে। চলো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আলোচনা করব চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রসঙ্গে আর একটা কথা যেটা না বললেই নয়, যে এই চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, একেবারে সায়েন্টিফিক্যালি সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যেন জানতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথম তোমাদের যে অধ্যায়টা আছে অতীত স্মরণ, এখান থেকে দুটো প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে একটা লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পেশাদারি ইতিহাস কাকে বলে, পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য। 2 নম্বর, মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপ দান করে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশ। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উদ্ভব বিষয়ে হবসন লেনিন তত্ত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর, উপনিবেশবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এই অধ্যায় থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। প্রতি বছরই এই অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন থাকে। আর আমি তোমাদের জন্য মাত্র 4টে প্রশ্ন দেব, 4টের মধ্যে তোমরা কমন পাবেই পাবে। আর এই 4টে প্রশ্ন কিন্তু একেবারেই সায়েন্টিফিক্যালি ক্যালকুলেশন করেই কিন্তু বের করা হয়েছে। যাই হোক, ফার্স্ট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। সেকেন্ড, চিরস্থায়ী বন্দোবস্ত কি, ইহার বৈশিষ্ট্য ও শর্ত লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। 3 নম্বর, অবশিল্পায়ন কাকে বলে, ইহার কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের কারণ কী ছিল, ভারতীয় সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব কী পড়েছিল। খুবই ইম্পর্টেন্ট এই 4টে। এবারে আসবো আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকে মাত্র 2টো প্রশ্ন দেবো, দুটোর মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবে, ডেফিনেটলি কমন পেয়ে যাবে। যেমন চীনের 4th মে আন্দোলন, এটা কিন্তু 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল কিন্তু আসেনি, তাহলে তোমরা 2025-এ ডেফিনেটলি পেয়ে যাচ্ছ। তো চীনের 4th মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো, তোমাদেরকে পড়তেই হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। আর একটু দেখে যেও তোমরা, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। আর স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে আলিগড় আন্দোলনের সম্পর্কে লেখো। এগুলো একটু দেখে যেও। এবারে আসবো আমরা 5th অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতবর্ষের শাসন ব্যবস্থা। এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব লেখো। খুব 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 ইম্পর্টেন্ট। 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে 1916 সালের লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু 2024-এর টেস্ট পেপারের বহু পেজে ছিল।
3 নম্বর যেটা, রাওলাট আইন প্রবর্তনের কারণ লেখো, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন। এবারে আমরা আসব 6th অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশগুলি। এই অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন বলবো, একটা প্রশ্ন করলেই কিন্তু হবে, সেটা হচ্ছে 1942 অর্থাৎ 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট প্রবাবলি একটা কোশ্চেন। এবারে আসবো আমরা 7ম অধ্যায়। 7ম অধ্যায় থেকে দুটো প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। 7ম অধ্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ। এই অধ্যায় থেকে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর কোরিয়ার যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে শেষ অধ্যায় অর্থাৎ 8ম অধ্যায়, অব-উপনিবেশিকরণ। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নটা করলেই যথেষ্ট। সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো নির্দ্বিধায় প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি আমার সাধ্যমতো হেল্প করব, সাহায্য করার চেষ্টা করব।